হুমায়ুনদার জন্মদিনে সাথে সাথে এই সপ্তাহ আমাদের তৃণমূল পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী চলছে। গোটা মাস ধরেই চলবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠান দিয়েছে। তার মধ্যে খেলাধুলা, রক্তদান, বস্ত্রদান, শীতবস্ত্র থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে আমরা আছি। আর এর মধ্যেই হুমায়ুনদার জন্মদিন পড়েছে। প্রতিবারই হুমায়ুনদার জন্মদিনে কিছু না কিছু করে। এবছর এমএলএ কাপ করছে, আমরাও এমএলএরা হাজির হয়ে গেছি তার ভাগ নিতে, ভাগ নেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। তাই একটা কথাই শুধু বলবো যে আমরা শুধু রাজনীতি করি না, হুমায়ুনদা রাজনীতি করে না, এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, অর্থাৎ সমাজে যেগুলো দরকার, শিক্ষা স্বাস্থ্যের পরে যেগুলো প্রয়োজন, সেগুলোও আমাদের এমএলএরা সবাই নজর রাখে, আমরা নজর রাখি। এখানকার ছাত্র যুবকে উৎসাহিত করি। গ্রাম বাংলার মানুষ খেলাপ্রিয় মানুষ, তাই আমরাও চাইবো আমাদের মধ্যে এখানে কেউ একটা সৌরভ হোক, কেউ একটা সচিন হোক, কেউ একটা সামি হোক, কেউ একটা কোহলি হোক, নিশ্চিতভাবে আমরা সেটা চাইবো। তাই উৎসাহ দেওয়া জন্মদিনে সবচেয়ে বড় কাজ যে সবাইকে উৎসাহ দেওয়া। তাই হুমায়ুনদা আমন্ত্রণ করেছে আমাদেরকে, আমরা কৃতজ্ঞ। রবিদা এসছে, নিয়ামত ভাই এসেছিল, আছে আরও সবার নেতৃত্বরা, নির্বাচিত প্রতিনিধিরা সবাই এখানকার মানে ছোট থেকে ক্ষুদে থেকে বয়স্ক মানুষ সবাই সুন্দর করে সাজানো হয়েছে। গোটা চলবে এখন বেশ কয়েকদিন ধরে। তাই আবারও চেষ্টা করব পারলে আবারও আরেকদিন এসে। আমি নিজেও ক্রিকেট খেলতাম, স্বাভাবিকভাবে আমার নামটাও ডেবিটটা এসছে ক্রিকেট থেকেই। তাই স্বাভাবিকভাবেই আমার খেলার প্রতি আমার একটা বিশেষ আগ্রহ আছে এবং যেখানেই খেলা সময় পেলে আমরা চলে যাই। কৃতজ্ঞতা হুমায়ুনদাকে জানাবো আমন্ত্রণ করার জন্য। আমরা নতুন বৎসরে পা দিয়েছি। আজকে 3 তারিখ, আজকে হুমায়ুন সাহেবের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে নারকেলবাড়ি গড়দরা মাঠে শুধু জন্মদিন পালনটাই মেন উদ্দেশ্য নয়, তার সঙ্গে এই এলাকার ছাত্র যুব যারা ক্রিকেট প্রেমী মানুষ, তাদেরকে খেলার মাধ্যমে যাতে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাতে ভবিষ্যতে এরা ভালো খেলাধুলায় আরও উপরে উঠতে পারে, তার জন্য উনি যে চেষ্টা করছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। পাশাপাশি আজকে আপনারা জানেন আমরা রাজনীতি করি, শুধু রাজনীতি করব আর অন্যান্য দলের বিরুদ্ধে শুধু বক্তব্য রাখব, সেটা শুধু রাজনীতি নয়। পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্ম, যেমন ডেভিড বলেছেন, বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান, খেলাধুলা, তার মাধ্যমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে শুধু রাজনৈতিক আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা জনসংযোগের মাধ্যমে খেলাধুলা, রক্তদান শিবির, বস্ত্রদান, নানা রকম কাজের মধ্যে জড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় ছাত্র যুব মানুষের সঙ্গে থাকে, সেটা একটা হুমায়ুন কবির আজকে আমার বিধানসভার মধ্যেই ওনার বাড়ির কাছেই আজকে এই ক্রিকেট উপহার দিয়ে এই এলাকার ছাত্র যুবদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি করছেন, তার জন্য তিনাকে ধন্যবাদ। আমরা সৌভাগ্যবান যে আমাদের দলের নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডেটা 5 জানুয়ারি 2024। 1955 সালে উনি 5ই জানুয়ারি 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনারও বার্থডে 69তম বার্থডে। আর আমাদের দলের প্রতিষ্ঠা দিবস 27তম প্রতিষ্ঠা দিবস। আমাদের দলের নেতা, আমাদের দলের সংগঠনের সভাপতি এবং চেয়ারম্যান, তাদের কাছে রাজ্যের নির্দেশ আছে যে 27তম প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি থেকে একদম টানা টোটাল জানুয়ারি মাসটা, এর আগে 12 তারিখে বিবেকানন্দর জন্মদিন, 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, 30শে জানুয়ারি আছে তিরোধান দিবস আমাদের মহাত্মা গান্ধীর। কাজেই গোটা জানুয়ারি মাসটা আমরা সমাজের মানুষের কাছে খেলাধুলো, উৎসব সব কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীর বার্থডে আছে, সেটাকেও আমরা সেলিব্রেট করব আগামী 5 তারিখ। সেখানে আমরা এখানে রক্তদান শিবির করব। এটা রেজিনগর বিধানসভার অন্তর্গত। আমার এমএলএ রবিউল আলম চৌধুরী, আমি এক জায়গাকার এমএলএ ভরতপুরের, কিন্তু উনি আমার এমএলএ। আমি প্রথম এমএলএ হয়েছিলাম এই রেজিনগর বিধানসভার, উনি তারপরে পরপর এমএলএ হয়েছেন। কাজে আমাদের মধ্যে অনেক সময়
অনেক মতের কোনো বিরোধ ছোটোখাটো থাকতে পারে, কিন্তু সার্বিক জায়গায় গিয়ে আমরা একই দলের বিধায়ক, আমার নেতা ও আমার চেয়ারম্যান, কাজে আমরা একসঙ্গে মিলে আগামী দিনে পথ চলতে চাই। তার একটা এই প্রতিষ্ঠা দিবসে একটা এই খেলাকে উদ্দেশ্য করে, সামনে খেলা, এরপরে বললাম সিএম ম্যাডামের যে বার্থডে, সেটাতেও আমরা এখানে রক্তদান শিবির, কিছু মানুষকে খাওয়া দাওয়া, তারপরে কিছু মানুষকে ব্ল্যাঙ্কেট দান, এইসবের মাধ্যম দিয়ে আমরা এটা উদযাপন করছি। খুব ভালো লাগছে যে আমাদের এই অনুষ্ঠানে এত কাজের মধ্যেও আমার ভাই অপূর্ব সরকার এবং আমাদের রবিউল আলম চৌধুরী সাহেব এসছেন, এর আগে নিয়ামত সাহেবও এসেছিলেন, কাজ সেরে তিনি চলে গেছেন। খুব ভালো লাগছে। এলাকার মানুষের কাছে এটাই বলবো, সারা বছর তো আমরা রাজনীতি করি, অনেক কচকচানির মধ্যে থাকি, তার মধ্যে একটু ফ্রি মাইন্ডে মানে বছরের শুরুটা যাতে ভালোভাবে সারা বছর ইংরাজি বছর চলতে পারে, এটার উদ্দেশ্যে এসব অনুষ্ঠান। আপনারা তিনজন জনপ্রিয় মুর্শিদাবাদের বিধায়ক আছেন, আগামী দিন কি এই খেলা মুর্শিদাবাদ জুড়ে আমরা দেখতে পাবো? নিশ্চয়ই দেখতে পাবেন, কোনো না কোনো সময় অনেক জায়গায় হচ্ছে আগামী দিনে। আর এই ম্যাচ এটা সেকেন্ড এমএলএ কাপ, যতদিন আমরা থাকবো এই এমএলএ কাপ চলবে। কখনো হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, আমরা সবাই মিলে আলোচনা করছি, আমরা ভারতবর্ষ জুড়ে খেলা হবে তো অংশগ্রহণ করছি, তারপরে তো মুর্শিদাবাদের তো হবেই। ঠিক আছে।